এই যে রয়টারকে তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করব নেতাকর্মী সহ, শেখ হাসিনার সম্পর্কে আমি স্টাডি করেছি, আমি তার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা, তিনি যেটা একবার বলে ফেলেন সেটা ভুল হোক, শুদ্ধ হোক, লাভ হোক, ক্ষতি হোক, তিনি তা করে ফেলেন। তবে আপনি যেটা বললেন, শেখ হাসিনা যেটা ঘোষণা দিয়েছেন, যে কথাটা শুরু করেছেন, তিনি যেটা বলে ফেলেছেন তা করবেনই তিনি। ডিসেম্বর হবে, তিনি তাকে যদি গুলি করা হয় তবুও তিনি আসবেন, তাকে যদি আত্মসমর্পণ করতে হবে তিনি আসবেন, তার যদি মুখোমুখি হতে তবুও তিনি আসবেন। আর আমি নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলবেন আমি এত তারিখে আসতেছি, আর এক সপ্তাহ আগে থেকে বাংলাদেশ উথলপুথল হয়ে যাবে, একেবারে ভূমিকম্প শুরু হয়ে যায় বাংলাদেশে। আমি বলেছিলাম শুধু তিনি আসলে না, তিনি যদি ভিডিওতেও আসতেন কনফারেন্সে, আমি বলেছিলাম যে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে, এই জন্য নয় যে আওয়ামী লীগ খুব ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশে অপেক্ষা করতেছে এই জন্য নয় যে ছাত্রলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে যুবলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এই জন্য অপেক্ষা করতেছে যে কৃষক লীগ ভালো না, সেই জন্য। কেন জানেন? তারা এখন বলতেছে আগেই ভালো ছিলাম, আগের স্বামী যদি দুইটা কুনিও দিত, পেটে কিন্তু ভাত দিত, কাপড় চোপড় দিত। এখন যে স্বামী পেয়েছে সে ভাতও দেয় না, কুনি দিয়েও ক্ষান্ত থাকে না, দুই চারটে উফটাও মারে, লাথিও মারে। এখন তো বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ, এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা যতই ফ্যাসিস্ট বলে তুলে ধরুক সমাজে, এই তথাকথিত ভাবির পোলার আর জামাতিরা, জনগণ বুঝে ফেলেছে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষের পেটে ভাত যাবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো উন্নয়ন ঘটবে না। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কয়টা সিংকুমাম আর কয়টা জঙ্গি মৌলবী আর স্বাধীনতা বিরোধীরা তো শেখ হাসিনা বিরোধিতা করবে। শেখ হাসিনা যদি জান্নাত থেকে মান্না চালু আইনা খাওয়ায়, তারপরেও কি স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনাকে মেনে নেবে? প্রশ্নই আসে না, নেয়নি কোনোদিনও। বঙ্গবন্ধু কি তাদের সাথ দেয়নি? বঙ্গবন্ধুকে জীবন, নিজের জীবন সব পরিবারের প্রায় 14 জনের জীবন উৎসর্গ করতে হয়েছে। শেখ হাসিনা মরতে মরতে বেঁচে গেলেন ছাড় দেওয়ার কারণে। এদের আপনি যত কিছুই দেন, এদের যতই কওমি সনদ দেন, এদের যতই মাদ্রাসা বানায় দেন, মসজিদ, বললামই তো, আসমান থেকে আল্লাহর কাছে দোয়া করে যদি তাহাজ্জুদ নামাজের সময় সত্যি সত্যি আল্লাহ বলে যে আমি মান্না সালোয়া দিলাম, কারণ আল্লাহ নাকি সবই পারে, তো জিব্রাইল আসবে না, কোরআন নাজিল হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো যে কোনো লোকের দোয়া কবুল করতেই পারেন, যে কোনো আল্লাহ মনে করেন দোয়া করলো, আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য মান্না সালোয়া দাও, আর কিছু আমেরিকান ডলার দাও, যেটা মানুষ আশা করেছিল শেখ হাসিনা উচ্ছেদের পরে। মনে করেন শেখ হাসিনা সেটা পাইনি, তারপর এগুলো যদি এনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেয়, মানবেন। আর আমাদের শেখ হাসিনা যদি আসার পরে আমাদের একটু ধন্যবাদও না জানায়, তারপর হয়তো আমরা গুসা করবো, কষ্ট পাবো, আমাদের হৃদয় ভেঙে যাবে, কিন্তু তার বিরোধিতা আমরা করবো না, মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে আমরা যাবো না। কিন্তু ওদের যদি আপনি সোনা দিয়ে মুখ ভরে দেন, তারপরও স্বাধীনতা বিরোধীরা কোনোদিনই বাংলাদেশের আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারকে মেনে নেবেন। শেখ হাসিনা আসতেছেন, এটা বাংলাদেশের জন্য ভালো খবর, আর স্বাধীনতা বিরোধীদের জন্য খুবই দুঃসংবাদ। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার কথাগুলোর সাথে এই যে আপনি আপনার যে ভাবির পোলাদের কথা বলছেন, আমি তো বলি যে বঙ্গু জনগণ, বাঙ্গু, তার মধ্যে ওই যে সাদা শকুনটা আজকে যে ডিবিসি নিউজে উনি বলছেন শেখ হাসিনা আগে বলেছেন তিনি দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবারও তিনি আসবেন না, তিনি যেটা বলছেন সেটা করেন না। আমার কথা হচ্ছে যে ও নাকি আবার একজন কি অধ্যাপক লেখেন, আবার আরেক মন্ত্রী আছেন ওই বিএনপির কি শামা ওবায়েদ, যার কিছু দুষ্ট ভিডিও আমাদের কাছে আছে, কিছু দুষ্ট ভিডিও আছে, তিনিও বলেছেন যে বন্দি বিনিময় চুক্তির অধীনে আনা হবে। বন্দি শেখ হাসিনা কি ভারতে বন্দি নাকি? আর শেখ হাসিনা আসলে পালাইছেন, সাদা শকুন নাকি একজন শিক্ষিত অধ্যাপক, তো যে বেটা এইটাই জানে না, তো শেখ হাসিনা কি ওনাদের যে পাইকাদের মতো পালাইছেন কিন্তু 71-এ ওনার বাপদাদারা যেভাবে পালিয়েছেন সেভাবে পালিয়েছিলেন কিন্তু? এরা নিজেরা তো পলায় থাকে, জামালপুরের ভাষা নিজেরাই পলায় থাকে, পলান্তি খেলে। 71 থেকে 75 এদের কিন্তু হারিকেন লাগায় খুঁজে পাওয়া যায়নি, না হারিকেন লাগিয়ে খুঁজে পাওয়া গেছে, না হেজাক বাতি দিয়ে খুঁজে পাওয়া গেছে, পাওয়া যায় না তাদের। 75-এর পরে তারা জিয়াউর রহমানের সুবাদে আস্তে আস্তে তাদের চেহারা প্রকাশ হল। তখনও কিন্তু প্রকাশ্যে আসার মুরুদে পোলায় নাই। আজও কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা প্রকাশ্য ঘুরে না, আজও নয়। এত বড় বড় বীর
প্রকাশ্য ঘুরে মুরুদ তাদের নেই, তেমনি এই পাক হানাদার বাহিনী সহযোগী জামাতেরা বেরোয়নি, এরা পালিয়েছিল। এমনকি গোলাম আজমেরা, নিজামিরা, সাইদিরা তাবলিগে গিয়ে পালিয়ে থাকতো, পাকিস্তানে চলে গেছিল, কিন্তু একটু শব্দটি করতে পারে নাই তারা। কিন্তু এখন শেখ হাসিনাকে বলে পালায় গেছে, তো হেলিকপ্টার দিয়ে যদি পালায় যায় বলে। এটা আমরা জানতাম না যে 18 জন বাংলাদেশের সামরিক হেলিকপ্টারে 18 জন সামরিক ব্যক্তি সাথে নিয়ে পালানো যায়, আবার তারা ফিরে আসে। বিষয়টা কি দাঁড়াইল? আচ্ছা, আমি যদি পালিয়েই থাকি তাহলে আপনার হেলিকপ্টার আপনার বাড়ির থেকে আমাকে নিয়ে আসলো, আপনার ভাই ভাতিজা 18 জন, এটা কি পালানো হলো? তারা বলতে পারতো যে তাকে উচ্ছেদ করেছে, বিদায় করে দিয়েছে, ফেল করে দিয়েছে, এটা বললে তাও একটা কথা খাটতো, এই যে তাকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে দিল্লি রেখে এসেছে, তাও কিছুটা যুক্তি খাটতো। কিন্তু যখন বলে পালিয়ে গেছে, আমরা তো এটা জানি না, এদের মুরদে কোলায় নাই তাদের ঠেকানে। তারা জানে যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশ অস্তিত্ব এই ফেলবে, জামাতিদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তাদের যে প্রভু, তারা জানতো যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশে সিভিল ওয়ার হবে, এটা তার প্রভু রাষ্ট্রগুলো জানতো। তার জন্য শেখ হাসিনাকে দুইটি দেশের কারণে, একটা তো ভারত সবাই জানে, আর একটা দেশ আমি এখন বলতেছি না, সময় মতো বলবো, এই দুইটি দেশের কারণে হিম্মতে কোলায় নাই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিছু করার। 4 তারিখে তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। যত কথাই বলে কারো হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা পরে সসম্মানে তাকে রেখে আসতে হয়েছে, উপায় ছিল না। এবং শেখ হাসিনাকে কি বলে হেলিকপ্টারে তুলেছে? তিনি যদি জানতেন তাকে দিল্লি রেখে আসা হচ্ছে, তিনি যেতেন না। তাই তাকে কি বলছে, আপনাকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে। তাই তাকে কোন রকম হেলিকপ্টার তুলে তারা দিল্লি নিয়ে চলে এসেছে, কারণ হেলিকপ্টার তো শেখ হাসিনা চালান। পালায় গেলে শেখ হাসিনাকে হেলিকপ্টার চালাইতে জানাতে ধরলাম, যদি প্রাইভেট কার হইতো, মোটর সাইকেল হইতো, এমনকি বাস হইতো, ট্রাক হইতো, তাও বলতাম শেখ হাসিনা চালাইছে বা তার লোকেরা চালাই নিচ্ছে। কিন্তু শেখ হাসিনা কি তাহলে হেলিকপ্টার চালাইছে জানে? তাও সামরিক হেলিকপ্টার। তিনি সিগন্যাল কারে কয়ে বুঝেন, আবার 18 জন বাহিনী, তাদের অ্যারেস্ট করে না কেন? তিনি যদি পালিয়ে যায় গিয়ে থাকেন, তাহলে তার সহযোগিতা করেছে 18 জন সামরিক ব্যক্তি, সে পাইলট সহ তাদের গ্রেপ্তার করে না কেন? এরা নিজেরা যখন পালাবে ওটা হলো হিজরত। তারা তুরস্কে পালিয়ে গিয়েছিল, তারপরে আধা পাগল হয়ে শিলং, সালাউদ্দিন আসামে থাকতো, দেখ ওটা আলাদা, ওটা পালিয়ে যাও বলতেছি না আমরা। জামাতে যে আরেকটা চামারের দেশের সম্পাদক পালাইছিল, শফিক রেহমান পালাইছিল, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গেছে, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গিয়েছিল। শেখ হাসিনা তো তাও হেলিকপ্টার দিয়ে গিয়েছে, তাকে রাখা হয়েছে। তারেক রহমান তো একদিনে 3টা মুসলেখা দিয়ে তারপর লন্ডন গেছে। শেখ হাসিনা কিন্তু মুসলেখা দিয়ে জানে, এমনকি তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায় না। এই দেশের প্রেসিডেন্টও বলেছে, সামরিক বাহিনীর লোকেরা বলেছে তার তো কোনো পদত্যাগ পত্র নাই। মানে শেখ হাসিনার কাছে একটা পদত্যাগ পত্র নিতে পারে নাই, এই মুরুদে তাদের কোলায় নেই। তাহলে সারা জীবন বলতো এই যে শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছে, একটা জিনিসে তারা ধরা খেয়ে গেছে, তাই এখন বলে পালায় গেছে। এটা যদি পালায় যাওয়া হয়, তাহলে এরকম পালায় যাওয়া তো খারাপ না। হেলিকপ্টার দিয়ে যদি সামরিক বাহিনীতে পালায় যাওয়া হয়, তাহলে তো খারাপ না। আর ওই যে জামাতের সাদা শকুন আমিরের যে কথা বললেন, তাহলে শেখ হাসিনা যে বলেছেন তিনি আসবেন না, তাহলে এত টেনশন কিসের? তাহলে তার নাকে তেল দিয়ে ঘুমাক, শেখ হাসিনা আসবে না, নাকে তেল দিয়ে ঘুমাক। কিন্তু আমি জানি শেখ হাসিনা যেদিন ডেটটা দিবেন, তার 72 ঘন্টা আগে থেকে এরা পালানো শুরু করো, আপনি লিখে রাখেন, তার খুঁজে পাবেন না আপনার কিন্তু। আর যদি থাকে তাহলে আবার সে 71 মতো মুখোমুখি হইতে হবে, আবার সেই সাদা শকুনের 71-এর পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করবো শেখ হাসিনার নেতৃত্বে, কোনো সন্দেহ নেই। সাদা শকুনের আজকে একটা ভিডিও আছে, এটা খুব ভাইরাল, জামাতিরা প্রচার করতে পারেন। চিটং শহর তো ডুবে গেছে পানিতে, দেখছেন? ওইখানে উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শার্ট টাট খুললা, খালি একটা ওই যে চাষা বুচারা গেঞ্জি পরে, গেঞ্জি বইরা। এই বেটার বিভিন্ন জায়গায় দেখি যে গেঞ্জি, এরকম গেঞ্জি পরে মানে বডি বিল্ডিং দেখায় মনে। এটা কোন ধরনের রুচি হারামজাদা? শোনেন, এরা হলো ডাক্তার, নাম এর নাকি ডাক্তার ছবি করবে, কোন চেম্বারে ডাক্তারগিরি করছে আমরা জানি না। হোমিওপ্যাথি করতে পারে না, শুনছি সে নাকি চিটাগাং মেডিকেলেই পড়তো, না সিলেট মেডিকেলেই, কিন্তু তার কোথায় ডাক্তারি করছে আমরা জানি না। ওই যে আরেক দাঁতের ডাক্তার আছে না, জোকার না লাইক, জাকি না লাইক, কোথায় যে ডাক্তারি করছে আজ পর্যন্ত কেউ জানে না। এরকম ডাক্তার আর কি। তো যাই হোক, এরা তো হোমিওপ্যাথি ডাক্তার হলে ডাক্তার লেখে, আর তো উনি ডাক্তারই, ডাক্তার লেখে, ভালো কথা। তো তিনি এই পানিকে এখনো বললেন না কেন যে এটা ভারতের পানি, ভারত পানিতে আমাকে ডুবাই দিতে, অভিযোগ এখনো করে নাই। আমি তো আশ্চর্য হয়ে গেছি। না, আওয়ামী লীগ আমলে বন্যা হলে তো কিছু খোদার গজব, এখন কি
আচ্ছা, তখন ছিল খোদার গজব, আর এখন তো হওয়ার কথা যে ভারত পানি ছেড়ে দিছে। কেউ অভিযোগটা কেন করে না? এখন ওটা খোদার গজব না, এখন ওটা রহমত। আওয়ামী লীগের আমলে যদি রহমত ঠাডা তো পায়ে লাগানো উচিত না, রহমত তো পায়ে লাগালে গুনাহ। এটা কি পায়ে লাগানো যাবে না, তারপরে নাবির নিচের লোম টোম এগুলো লাগানো যাবে না। আস্তাগফিরুল্লাহ, কথা। এখন গজবও বলতে পারতেছে না যে এটা ভারতের পানি গজব। বড়ই বিপদে আছে সাদা শুকুন। তাদের এই ড্রামা, এই পানিতে যে যাচ্ছে, পানিতে একটু ভিজা অভ্যাস করুক, কারণ এরা তো পানের জলে ভেসে যাবে বঙ্গোপসাগরে ডিসেম্বর মাসে। তাই একটু অভ্যাস করতে দেন। এবার আওয়ামী লীগের আন্দোলনের বন্যায় ভেসে যাবে, একটু অভ্যাস করতে দেন। অভ্যাস করতে দেওয়া ভালো। তো আমার খুব ওই একজন লেখছে জামাতের আমি সমকামী হইলেও সমস্যা ছিল না, প্রাপ্তবয়স্কের সাথে সে যা ইচ্ছা তাই করুক, মিউচুয়ালি যা ইচ্ছা তাই করুক, কিন্তু বাচ্চাদের যে সুমা দেয় এটা হইলো সমস্যা। এবং সুমা দেওয়ার পরে আবার বলে এটা নাকি ইসলামে জায়েজ। এটা হচ্ছে আরো বড় সমস্যা। আবার শুধু তাই না, কূটনীতিকদের আবার পিছন থেকে জাবরায় ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলাইহিল আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সেটা অন্য বিষয়, এটাও তাদের ব্যাপার। তারা প্রভু আর দাসে কি করবে এটা তাদের ব্যাপার। তবে জামাতের আমিরের যে কথাটা বলেছে ওইটাকে নিয়ে আবার একটু বলি। আমার খুব হাসি আসতেছে। এরা যখন পালায় যাবে তখন বলবে আমরা হিজরত করেছি। আমরা দেশে না থাকলে, আত্মগোপনে থাকলে সেটা হলো পলানো, আর তারা যদি পালায় ওটা হলো হিজরত। হিজরত, আচ্ছা হিজরত। তবে ওই তাবলিগের বেশে পালায় থাকে এবার ছোটামো, কাকরাইল মসজিদ থেকে কয়টা যায় আর কয়টা বেরোয় সব হিসাব রাখা হবে, পাই পাই করে, পই পই করে। আর মসজিদে লুকায় থাকা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওই যে জামাতি মৌলানা সাহেবদের কিছু ধমক দিলে যে বেহেশতে থেকে নাম কাটা যাবে, সেই ডর তাদের দূর হয়ে গেছে এই 18 মাসে। কারণ আগে মানুষ ভয় পাইতো, হ্যাঁ তার এলার একটা চটকানা দিমু, টুপি এলার একটা ঘেটি ধরে একটা ঘোরানি দিমু, হায় হায় বেহেশতে তো পাও না, পাঞ্জাবি পরা লোকের পাশে একটা কিক দিমু, আস্তাগফিরুল্লাহ, বেহেশতে থেকে নাম কেটে দিতে পারে। এখন ওই ভয় শেষ হয়ে গেছে। আর এমন বাটপারি বদমাইশি করেছে যে মানুষের সেই ভয় শেষ হয়ে গেছে। আর পালায় থেকে আর আত্মগোপন করার সুযোগ নেই। ওই যে যেতে হবে পাকিস্তান। ফরিদ ভাই, আপনার একটা জিনিস দেখায় আমার কাছে কিন্তু খুব মজা লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এই যে দেখেন, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে আমরা কার কাছে যাব? ওসি মাসুদ। এবং এটা হচ্ছে বরিশাল থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার 18 জন। মানে ওসি মসিরে দইরা রাস্তার উপর আইনা ব্যাপক পিড়াইছে এই পুলিশে। ভাইয়ারা এই পুলিশ আমার কান্দে, আবার এটা প্রচার করে। আর এই পুলিশ গত 2 বছর আমাকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই করে সাগরে না পাইলে মা বাপরেও পিড়াইছে, অযথা মামলা দিয়া ঢুকাইছে। আর এদের ভাইদের হত্যার জন্য আমরা বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই আমরা, আর পুলিশই করে বেইমানি। তো এদের যখন এখন পিটায় তখন কেমন লাগে? আমি তাদের প্রতি করুণা প্রকাশ করছি এবং দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করার জন্য যারা পায় তারা করছে তার নিন্দা করতেছি। আপনি তার চোখটা দেখেছেন, তার চোখটা